مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فقال تعالى فاعلم أنه لا إله إلا الله. عن عثمان رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. فقال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله صدقا من قلبه أو نفسه دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. তালতলি বাজার ব্যবসায়ী বৃন্দ এলাকার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত উদ্বোধক, সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক সহকারে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট রয়েছেন, আমার সামনে উপবিষ্ট রয়েছেন অত্র এলাকার পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত দিনদার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিতা মায়েরা, বোনেরা। আমরা শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রেখে আজকের এই সুন্দর আয়োজনে আসার মতো তৌফিক দিয়েছেন, মন মানসিকতা দিয়েছেন। এজন্য আসুন আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, আল্লাহ শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী ইসলামী আলোচক মুফতি আমির হামজা ভাই, তিনি আমাদের কাছাকাছি অবস্থান করছেন। নির্ধারিত সময়ে তিনি আমাদের মধ্যে আসবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, তিনিও আমাদের মাঝে এসেছেন, জনাব আল মুজাহিদ তুষার ভাই, মেয়র কোরাসান পৌরসভার সভাপতি ইসহাক আলী ফাতেমী মাদ্রাসা পলাশ নরসিংদী। আমাদের মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমাদের সম্মানিত সহসভাপতি জনাব শেখ নাসির রহমান হাফিজাহুল্লাহ। আমাদের মঞ্চে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছেন। আমি সবার প্রতি, বিশেষ করে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করছি। আপনারা আমাকে বিষয় দিয়েছেন সূরা ইখলাসের উপরে কথা বলার জন্য, অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা। সূরা ইখলাস বললে অনেকে হয়তো আমরা চিনি না, জানি না, হয়তো আমাদের না জানা অনেকে থাকতে পারে। কুল হুয়াল্লাহ সূরা বললে আমরা সবাই জানি। এই জন্য আজকের আলোচনার বিষয় হলো কুল হুয়াল্লাহ সূরা। বলেন কোন সূরা? কোন সূরা? কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটা পবিত্র কোরআনুল কারীমে মোট 114টি সূরার মধ্যে
এই সূরাটা 112তম সূরা। তো বলেন তো কয় নাম্বার সূরা? একটু সবাই বলেন কয় নাম্বার সূরা? 112তম সূরা। পবিত্র কোরআনুল কারীমে সবচাইতে ছোট সূরা, দেখে আপনারা বলতে পারেন কিনা, কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি? কত দেখি? সূরা কাউসার। এই ছোট দিক থেকে 2 নাম্বার অবস্থান করতেছে কুল আল্লাহ সূরা। কোন সূরা? কুল আল্লাহ সূরা, সূরা ইখলাস। এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ছোট দিক থেকে 2 নাম্বার সূরা। আমি আপনাদেরকে কথাগুলো একটু জিজ্ঞেস করার কারণ হলো, আমাদের সমাজে আমরা ইসলাম সম্পর্কে অনেক মানুষ এতটাই জ্ঞানের দিক থেকে অভাবে রয়েছি, অনেক মানুষ আমরা ইসলামের মৌলিক বিষয়গুলো সম্পর্কেও এখন আমাদের অনেক মানুষের জ্ঞান নাই। আমরা অনেকে সুন্দর করে সালাম দিতে পারি না। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের বহু ছাত্রছাত্রী রয়েছে, সুন্দর করে সালাম দিতে পারে না। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী আছে, দেখবেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, অনেক ছাত্র বড় ভাই ছোট ভাই বন্ধুরা আছে, কিভাবে সালাম দেয় আমি কিছু বলিয়ে দিলে দেখবেন। অনেকে এরকম বলে সালামটা সুন্দর করে দিচ্ছে না, বড় বসকে সালাম দিচ্ছে, স্যারকে সালাম দিচ্ছে, এটা কি সালাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম হবে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আমরা যেটা দিচ্ছি সালাম, এটা কি সালাম? না, বরং সালাইকুম স্যার মানে আপনার উপরে মৃত্যু বর্ষিত হোক। আমরা যে সালাম দেই এর মানে হচ্ছে আমরা দোয়া করি স্যার আপনি মরেন। কি দোয়া করি? আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার অর্থ হচ্ছে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে দয়া বর্ষিত হোক। এই জন্য আবার অনেকে আছে কালেমাটা সুন্দর করে বলতে পারি না, অথচ নিজেকে আমরা মুসলমান বলে দাবি করছি, কালেমাটা সুন্দর করে বলতে পারছি না। সেদিন পত্রপত্রিকায় দেখলাম, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার এই যুগে বাংলাদেশের একজন গায়ক দেখলাম, তিনি ওনার ফেসবুক পেজের মধ্যে লেখলেন যে আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে ইন্ডিয়ার ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হওয়ার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কথা মনে বুঝেন নেই, বাংলাদেশের একজন মুসলিম গায়ক, ধর্মে তিনি নিজেকে মুসলমান মনে করেন, তিনি বাংলা সিনেমার গান করে থাকেন। এই গায়ক নিজের ফেসবুক পেজে পোস্ট করেছে, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাকে ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিষেক হওয়ার সুযোগ করে দিয়েছেন। মানে উনি বুঝাতে যাচ্ছেন হারাম কাজে অভিষেকটা আল্লাহ করাইছে। আউযুবিল্লাহ কর। কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে, কোন সিচুয়েশনে আলহামদুলিল্লাহ হবে, কোথায় ইনশাআল্লাহ হবে। আপনি দেখবেন মেরিল আলো প্রথম কি জানি একটা অনুষ্ঠান হয়, আমার একজন এক ভাই একটা লিঙ্ক পাঠাইছে, পাঠায় বলছে হুজুর এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলেন, কারণ আমাদের দেশের বহু মানুষ ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, বিশেষ করে যারা এই সমস্ত অন্ধকার জগতে আছে তারা তো জ্ঞান রাখে না বললেই চলে। তো ভিডিওতে দেখলাম একজনকে বললো, আপনি এইবার এই জায়গায় অভিনয় করে অমুক দিকে অভিনয় করে আপনি ফার্স্ট হয়েছেন, আপনার অভিনয় কি চাই? মানে গান বাজনা করে, নাটক করে, সিনেমায় অভিনয় করে ফার্স্ট হয়েছে, এই লোকের অভিব্যক্তি নেওয়া হচ্ছে। উনি মাউথটা কাছে নিয়ে সর্বপ্রথম বলতেছে, আমি প্রথমেই আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, আলহামদুলিল্লাহ আমি যে প্রথম হইতে পারছি। তার মানে সে বোঝাতে চাইছে আমি যে প্রথম হয়েছি, আমাদের প্রথম বানাইছে কে? দেখছেন, আপনারা কিছু বলেন নাই। সে বলতেছে এই যে আমি প্রথম হয়েছি তৌফিকটা আমার আল্লাহ দিছে। মানে হারাম কাজে মানুষ সফলতা অর্জন করে, হারাম কাজে মানুষ এগিয়ে যাবে, হারাম কাজে যদি কোনো সফলতা হয়, হারাম কাজেও নাকি আল্লাহ তার সফলতা দান করে। নাউযুবিল্লাহ। তো শয়তানের কাজ কি? তো শয়তানের কাজটা কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হারাম কাজে সফলতা দান করেন না, হারাম কাজে সহযোগিতা করেন না, বরং হারাম কাজ যারা করে ওই কাজে সহযোগিতা করার পিছনে শয়তান আছে না নাই? করে না, ফেলে নাই।
আরেক ব্যক্তিকে বলবো যে আপনি একটা সিনেমা নির্মাণ করলেন, এই সিনেমাটা কেমন চলবে আপনার কি মনে হয়? সে বলতেছে ইনশাআল্লাহ আমি আশা করি এইবারে সিনেমা সুপার হিট হবে। আগে কি লাগাইছে কথা, আগে কি লাগাইছে ইনশাআল্লাহ, মানে আল্লাহ যদি চায় তাহলে আমার সিনেমাটা সুপার হিট হবে। কত মূর্খ ইসলাম সম্পর্কে কতটা না জানলে একজন মুসলমান এই কথা বলতে পারে। ইনশাআল্লাহ যে কোনো জায়গায় বলা যায় না, আলহামদুলিল্লাহ সব কাজে বলা যায় না, হারাম কোনো কাজে ইনশাআল্লাহ ব্যবহার করা যায় না, আলহামদুলিল্লাহ ব্যবহার করা যায় না, বরং নাউজুবিল্লাহ বলার দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? ভালো কাজ করার তৌফিক কে দেন? এখন কে দেন? এই জন্য আমরা আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আমাকে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন, ভালো রেজাল্ট করার তৌফিক দিয়েছেন। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের ব্যাপার, এইখানে আপনারা অনেক অভিভাবক এসেছেন, কষ্টের জায়গা থেকে কথাগুলো বলছি ভালো করে বুঝে। গত কয়েকদিন আগে দাখিল পরীক্ষার রেজাল্ট হলো, এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো। অনেক ছেলেমেয়েরা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দেখেছি, অনেক ছেলেমেয়েরা এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে। এই যে এ প্লাস পাইলো, গোল্ডেন এ প্লাস পাইলো, এর পিছনে আল্লাহ তাআলার পক্ষ থেকে দয়া আছে না নাই? বলেন আছে না নাই? আল্লাহ তাকে লেখার তৌফিক দিলেন, স্মরণ রাখার তৌফিক দিলেন, আল্লাহ তাকে পড়ার তৌফিক দিলেন, আল্লাহ তাকে সার্বিক সহযোগিতা করলেন, সে পরিশ্রম করে সফলতা অর্জন করলো। কিন্তু এই যে পরিশ্রম করে আমার মেয়েটা আমার ছেলেটা সফলতা অর্জন করলো, এই জন্য শুকরিয়া আদায় হবে কার? এখন কার? বহু স্কুলে দেখলাম, বাংলাদেশের বহু প্রতিষ্ঠানে দেখলাম ছেলেমেয়েরা এ প্লাস করার পরে ডিজে গান বাজায় ডিজে গান বাজায় নাচ গান করে। কোন প্রতিষ্ঠানের ছেলেরা মেয়েরা নেচে গে এই সফলতার আনন্দকে তারা উপভোগ করলো। অথচ একজন মুসলমান কখনোই আর বৈধ পথে সফলতার পরে আল্লাহ শুকরিয়া আদায় করা ছাড়া সে কখনো নাচ গান করতে পারে? আমাদের সন্তানরা এখন এগুলা করতেছে ইসলাম না জানার কারণে, মূর্খতার কারণে। এই জন্য অন্যায় কাজে আল্লাহ তাআলা মানুষকে সহযোগিতা করে না, অন্যায় কাজে মানুষকে আল্লাহ তাআলা সফলতা দান করে না। প্রত্যেকটা ভালো কাজের পিছনে আল্লাহ সহযোগিতা আছে না নাই? আপনারা প্যারাডক্সিক্যাল সাজিদ নামে একটা বই পড়বেন, আরিফ আজাদ ভাই লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অত্যন্ত মেধাবী একজন মানুষ। তিনি অন্ধকারে থেকে, অন্ধকার মানে খুব বেশি আমাদের মতো সামনে আসে না, আড়ালে থেকে অনেক ভালো ভালো কাজ তিনি জেনারেল অঙ্গনে করে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ এই ভাইটার জন্য প্রাণ ভরে দোয়া করি, আরো বেশি বেশি করে খেদমত করার তৌফিক যেন আল্লাহ দান করেন, বলেন আমিন। এই প্যারাডক্সিক্যাল সাজিদ বইয়ের মধ্যে আমি পড়েছি এই যে আমরা মুসলিমরা ভালো কাজ করার পরে আমরা আল্লাহর প্রশংসা করি কেন? মন্দ কাজে মানুষ আল্লাহর প্রশংসা কেন করে না? মন্দ কাজের ভাগ কেন আল্লাহ তাআলা নেন না? এই ব্যাপারে সুন্দর একটা কাল্পনিক গল্প তিনি বানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ক্লাসে ঢুকলো, ক্লাসে ঢুকে হাঁচি দিল। কি দিল ভাই? হাঁচি দিল। হাঁচি দেওয়ার পরে সে আলহামদুলিল্লাহ বলল। তখন মুসলিম ছাত্রছাত্রীরা বললো ইয়ারহামুকাল্লাহ। কি বললেন? ইয়ারহামুকাল্লাহ। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলল, আমার একটা জানার বিষয়, এই যে মুসলিমরা হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলে, আমি হাঁচি দিলাম আলহামদুলিল্লাহ বললাম, তোমরা ইয়ারহামুকাল্লাহ বললা, এটা বলার কারণ কি? তো বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক দাঁড়ায় বলল, ঘটনা কাল্পনিক। উদাহরণস্বরূপ বিশ্ববিদ্যালয়ের এই ক্লাসের একজন শিক্ষক দাঁড়িয়ে বলল যে স্যার আলহামদুলিল্লাহ বলি এই কারণে, হাঁচি দিলে আমাদের অনেক উপকার হয়, এটা আমাদের ব্রেনের জন্য, মাথার জন্য, স্বাস্থ্যের জন্য এটা অনেক উপকারী, এই জন্য হাঁচি দিলে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহকে ধন্যবাদ জানাই, আল্লাহ প্রশংসা করি। নাস্তিক শিক্ষক বলতেছে, আচ্ছা তোমাদের আল্লাহটা কেমন আল্লাহ? তিনি শুধু ভালোটার ভাগই নেন, মন্দটার ভাগ তিনি নেন না কেন? নাস্তিক শিক্ষক বলতেছে, মন্দের ভাগ তিনি নেন না কেন? ওই ছাত্র বলতে, স্যার মন্দের ভাগ আল্লাহ তাআলা নেন না, আল্লাহ শুধুমাত্র ভালোটার ভাগ, ভালোটার ক্রেডিটটা আমরা আল্লাহ তাআলাকে দেই। নাস্তিক বলতেছে, ব্যাপারটা কেমন হয়ে গেল না? এক পেশি হয়ে গেল না? শুধু ভালোটার ভাগ নেয়, মন্দটার ভাগ নেয় না, এটা কেমন আল্লাহ? নাউজুবিল্লাহ কর। আমার দিকে তাকান সবাই। এই মুসলিম বুদ্ধিমান ছাত্র দাঁড়িয়ে বললো, স্যার যদি কিছু মনে না নেন তাহলে একটা কথা বলি। বলছে, আচ্ছা বল, কোনো অসুবিধা নাই। মুসলিম ছাত্র বললো, স্যার ধরে আটলান্টিক মহাসাগরে একটা বিশাল বড় জাহাজ ডুবে গেল, কথার কথা 1000 যাত্রী নিয়ে।
এটা ডুবে দেওয়ার পরে পৃথিবীতে এমন কোন যন্ত্র নেই তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে পারে, এমন কোন যন্ত্র পৃথিবীতে নেই। পুরো পৃথিবীতে তল্লাশি করে এদের উদ্ধার করার মতো কোন যন্ত্র পাওয়া গেল না। তার হঠাৎ করে আপনার ব্রেনে কিভাবে উদ্ধার করা যায় এরকম একটা প্ল্যান পরিকল্পনা মাথার মধ্যে আসলো, আপনি সেই অনুযায়ী একটা যন্ত্র বানাইলেন। আপনার বানানো যন্ত্র দিয়ে আমি আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেলাম। আপনার বানানো যন্ত্র দিয়ে, আপনার বানানো যন্ত্র নিয়ে আমি আটলান্টিক মহাসাগরের নিচে চলে গেলাম। ওই নিচে গিয়ে 999 জন মানুষকে আমি জীবিত সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসলাম আপনার বানানো যন্ত্রটা দিয়ে। ছাত্র বলতেছে, স্যার আমি কি কাজটা ভালো করি নাই? শিক্ষক বলল, বেটা খুব ভালো একটা কাজ করেছিস, অত্যন্ত ভালো একটা কাজ হয়েছে। তো ছাত্র বলল, স্যার এই ভালো কাজের ক্রেডিটটা প্রথমে কে নিবে? ধন্যবাদ পাওয়ার যোগ্যকে? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলল, সর্বপ্রথম ধন্যবাদটা আমাকে দিতে হবে। স্যার সর্বপ্রথম ধন্যবাদ আপনাকে দেবো কেন? আমি তো কষ্ট করে জীবনের উপর রিস্ক নিয়ে এদেরকে সেখান থেকে উদ্ধার করলাম, কষ্ট তো আমি করছি, ধন্যবাদ তো সর্বপ্রথম আমি পাবো। শিক্ষক বলছে, বেটা যন্ত্র তো আমি বানাইছি, আমি যদি যন্ত্র না বানাইতাম তুমি কি নিয়ে সেখানে যাইতা? এই জন্য সর্বপ্রথম ধন্যবাদ আমি পাবো, এই ক্রেডিটটা প্রথমে আমাকে দিতে হবে, তারপরে তোমার ক্রেডিট, তারপরে তোমাকে ধন্যবাদ। তো ছাত্র বলল, স্যার ঠিক আছে, কথা এখনো শেষ হয়নি। তো কি কথা? স্যার আমি আবার গিয়েছি আপনার দিক আশা করে তলদেশে, আমি আবার গেলাম, গিয়ে দেখি যে আর একজন ব্যক্তি বাকি আছে। ওর কাছে গিয়ে দেখলাম আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। চিন্তা করলাম, সুন্দর গাছটা পাইছি, ওরে বাঁচার মতো দূরের কথা, প্রতিশোধ নেব। আর আপনার বানানো যন্ত্র দিয়ে শুরু করলাম আচ্ছা তাহলে মার, এমন মার দিলাম ওরে মেরে মাটিতে পুঁতে রেখে এসেছি। তার কাজটাকে ভালো করে নেই। স্যার বলবো, এটা মানুষ হত্যা করা, মানুষকে মারা, এটাকে ভালো কাজ করা নাকি? এক অত্যন্ত জঘন্য মহাপাপ কি করেছি। তো ছাত্র বললো, স্যার এই যে আমি জঘন্য একটা পাপ করলাম, এইটার ভাগ আগে কে নিবে? প্রশ্ন করছি, এইটার ভাগ, এইটার দোষ সম্পূর্ণ তো। ছাত্র বললো, স্যার দোষ আমার হবে কেন? আগেরকার ক্রেডিট তো আপনি নিছেন, আগেরকার ক্রেডিট তো আপনাকে দেওয়া হলো, এখনকার ক্রেডিট আপনি না হলে অন্তত পক্ষে এইটা দায় বা দোষ প্রথম আসামি আপনি। টিচার বলতেছে, না আমি আসামি না, আমি খুশি না। স্যার বানাইছেন যন্ত্র আপনি, আপনার বানানো যন্ত্র যেহেতু আমি কামটা করলাম। টিচার বলতেছে, যন্ত্র আমি বানাইছি এই কথা সত্য, কিন্তু যন্ত্র দিয়া মানুষ মারার কথা আমি বলি। তবে প্রশ্ন, আল্লাহ তাআলা আমাকে হাত দিয়েছে ভালো কাজ করার জন্য, এই জন্য আমরা যখন কোনো ভালো কাজ করি আল্লাহর সাথে সাথে প্রশংসা করি, আল্লাহকে ধন্যবাদ জানাই। কিন্তু হাত দিয়ে যখন কোনো অন্যায় কাজ করি, এই দোষ কি আল্লাহ? কথা কন না কেন? দোষ কি আল্লাহ? কারণ আল্লাহ আমাকে হাত দিয়েছে খারাপ কাজ করার জন্য। আল্লাহ চোখ দিয়েছে ভালো কাজ করলে আল্লাহ শুকরিয়া আদায় করি, কিন্তু চোখ দিয়ে খারাপ কাজ করার কথা আল্লাহ বলে নাই। এখন আমি যদি খারাপ কাজ করি, এই দোষটা আমার, আল্লাহ। এই জন্য ভালো কাজে আল্লাহর প্রশংসা করতে হবে, মন্দ কাজে আপনি আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহকে দোষারোপ করবেন, আল্লাহ তাওফিক দিয়েছে বিদায়ী কাজ করছেন, এই কথা বলা যাবে। এই জন্য ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান আমাদের থাকা উচিত, রাখা উচিত। পবিত্র কোরআন কারীমের 112 নম্বর সূরা, সূরা ইখলাসের কথাগুলো বলতে গিয়েই আমি প্রথমে এই কথাটা টেনে এনেছি। প্রথমে দুইটা হাদিস বলে আমি একটু ভিতরে প্রবেশ করছি। দুইটা হাদিসের একটা হাদিস শোনেন। পবিত্র কোরআন কারীমের এই কুল হু আল্লাহ সূরাটা দেখতে যতই ছোট মনে হোক না কেন, এটার মর্যাদা অনেক বেশি। মর্যাদা কতটুকু? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল হু আল্লাহ সূরাটা দেখতে যতই ছোট হোক না কেন, এই কুল হু আল্লাহ সূরাটার মর্যাদা আল্লাহর কাছে গোটা কোরআনের 1/3 সমান। সুবহানাল্লাহ। তাআদিলু সুলুসাল কোরআন। নবী বলেন গোটা কোরআনের 1/3 সমান মর্যাদা আল্লাহ তাআলা কুল হু আল্লাহ সূরাটাকে দান করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। بعث رجلا على سرية فكان يقرأ لأصحابه في صلاتهم فيختم قل هو الله أحد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন লোককে একটা যুদ্ধের সেনাপতি নিযুক্ত করে পাঠাইলেন, ইমাম নিযুক্ত করে পাঠাইলেন। তিনি সেই জায়গায় গিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে, মুসল্লিদেরকে নিয়ে যখনই তিনি সালাত আদায় করতেন, ইমামতি করতেন, প্রত্যেকটা রাকাতেই তিনি কুল হু আল্লাহ সূরা পড়তেন। রাকাত শেষ করতেন তিনি কুল হু আল্লাহ সূরাটা দিয়ে। সাহাবায়ে কেরামের কাছে বিষয়টাকে নতুন মনে হলো। ফালাম্মা রাজাউ যাকারু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যখন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম নিযুক্ত করে দিলেন, তিনি তো প্রত্যেকটা রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পাঠ করতেন, আপনার মধ্যে তো এরকমটা আমরা দেখি নাই। তো নবী বললেন, সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিক, ইমামকে জিজ্ঞেস করো তিনি এরকমটা কেন করতেন। ইমামকে জিজ্ঞেস করা হলো, ভাই আপনি প্রত্যেকটা রাকাতে সফরে কুল হুয়াল্লাহ সূরাটা কেন পাঠ করতেন? নবী জিজ্ঞেস করেছেন। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকটা রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়ার কারণ হলো আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভালোবাসি, আর এই কুল হুয়াল্লাহ সূরাটা হলো আমার আল্লাহর পরিচয়ের সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর পরিচয়কে তুলে ধরেছেন, আল্লাহর একত্ববাদের কথা বলেছেন। অতএব আমি আমার আল্লাহকে ভালোবেসে প্রত্যেকটা রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়তাম। আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে বর্ণনা করেছেন, তুলে ধরেছেন। কুল হুয়াল্লাহ সূরা এইটা একত্ববাদের সূরা, এটা আল্লাহ তাআলার পরিচয়ের সূরা, এটা আল্লাহর তাওহীদের সূরা। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহকে ভালোবেসে প্রত্যেকটা রাকাতেই কুল হুয়াল্লাহ সূরা পাঠ করতাম। জিবরাইল আমিন চলে আসেন, আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে খবর পাঠাইলেন যে সাহাবী আল্লাহকে ভালোবেসে এই সূরাটা প্রত্যেকটা রাকাতেই পড়তেন, ওই সাহাবীকে আপনি জানিয়ে দেন ওই সাহাবীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। ওই সাহাবীকে আপনি জানিয়ে দেন যে এই সাহাবী আল্লাহকে ভালোবেসে প্রত্যেকটা রাকাতেই কুল হুয়াল্লাহ সূরাটা পড়তেন, ওই সাহাবীকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। সুবহানাল্লাহ। তাইলে একটা সূরা দিয়া আল্লাহর ভালোবাসা অর্জন, এর কারণ হলো এই কুল হুয়াল্লাহ সূরাটা ছোট হলেও এটার মূল্য অনেক বেশি। কারণ এই সূরাটা আল্লাহর পরিচয়ের সূরা, আল্লাহর তাওহীদের সূরা, আল্লাহর একত্ববাদের সূরা। সুবহানাল্লাহ। এখন আমি শুধুমাত্র প্রথম আয়াতটা নিয়ে কথা বলবো। কুল হুয়াল্লাহ সূরার প্রথম আয়াত হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক। হে নবী আপনি বলুন আল্লাহ এক। এই যে দেখেন, আল্লাহ এক বলতে আমরা কি বুঝি? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? কথা কি শুনতেছেন? একটু ভালো করে শোনেন, তাওহীদের কথা আসবে এখন। এই যে আল্লাহ তাআলা বললেন যে হে নবী আপনি বলুন আল্লাহ এক, তিনি আল্লাহ এক। এই আল্লাহ এক বলতে আল্লাহ কি বুঝিয়েছেন, আর আমরা কি বুঝে আল্লাহকে বলি যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। এই কালেমার স্বীকৃতি দেওয়ার মাধ্যমে আমরা তাওহীদবাদী হই, আমরা একত্ববাদী হই, আল্লাহর একত্বকে সাব্যস্ত করি এই কালেমার স্বীকৃতি দিয়ে। কিন্তু অত্যন্ত পরিতাপের ব্যাপার, আজকের আমাদের মুসলিম সমাজে এই কালেমার মানে কি আমার মনে হয় যে হাজারে হাজারে আমার মনে হয় যে 999 জন মানুষ হবে এই কালেমা সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না। অথচ মুখে মুখে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ফকির বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাজারে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বক্তা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এমপি সাহেব বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, খতিব সাহেব বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, মাজারে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। শতকরা 999 জন মানুষ এই কালেমার মানে কি জানেন? শুধু মুখে মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দিকে তাকান, অনেক হয়তো বলতে পারেন হুজুর এইটার ভিতরে আর কি এমন আছে? এইটা তো ছোট্ট একটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ছোট্ট একটা বাক্য, এইটা কি এমন একটা কিছু আছে এটা জানার কি আছে? এই যে কোরআন দেখেন, আমি যদি এক কথায় কালেমার ওজনটা বুঝাতে চাই তাহলে আমি এইভাবে কথাটা বলি। এই পুরো কোরআনটা সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত পুরো 30 পারা কোরআন আল্লাহ তাআলা নাযিল করেছেন শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহকে কেন্দ্র করে। সুবহানাল্লাহ। একটা কালেমাকে কেন্দ্র করে গোটা কোরআনকে আল্লাহ তাআলা নাযিল করেছেন, একটা কালেমাকে কেন্দ্র করে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনটা নাযিল করেছেন। মুসা নবী আল্লাহকে বললেন যে আল্লাহ আমাকে একটা জিকির শিক্ষা দেন স্পেশাল, যেটা দিয়ে শুধু আমি আপনার জিকির করব, অন্য কেউ করতে পারবে না, শুধু আমি করব, নতুন একটা জিকির আমাকে শিক্ষা দেন। তো আল্লাহ তাআলা বলেন মুসা যাও তোমাকে একটা জিকির দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আছে। তো মুসা নবী বলল যে আল্লাহ এইটা তো পুরাতন কালেমা,
সমস্ত নবী রাসূল এইটা দিয়ে আপনাদের ডাকছে, আপনার জিকির করছে, আমার উম্মতরা তো এটা দিয়ে আপনাকে ডাকে, আমার অনুসারীরা তো এটা দিয়ে আপনাকে ডাকে। আমি তো চাইছিলাম নতুন স্পেশাল একটা জিকির যেটা দিয়ে শুধু আমি আপনাকে ডাকবো। আপনি তো কোরআন চাই দিলেন, আপনি তো কোরআন চাই দিলেন। আল্লাহ বুঝতে পারলেন যে মুসা নবী কালেমার কথা এখন বুঝতেছে না, কেন এই লা ইলাহা ইল্লাল্লাহ চাইতে দামি উত্তম দুনিয়াতে আর কিছুই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা ভালো করে শোনো, 7 আসমান 7 জমিন, এই 7 আসমান 7 জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও, আর আমার এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে যদি আরেক পাল্লায় রেখে দাও, তাহলে তুমি আর সমস্ত কিছুর তুলনায় ওই কালেমার ওজনটা আমি আল্লাহর কাছে আরো বেশি। 7 আসমান 7 জমিন, তার ভিতরে যা কিছু আছে সব কিছু যদি তুমি এক পাল্লায় রেখে দাও, আরেক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দাও, তাহলে ওজন কোনটার বেশি হবে? এই জন্যই নবী বলছে আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনাদের সম্পর্কে জ্ঞান রাখি না। দেখেন কালেমা সম্পর্কে জ্ঞান অর্জন করা খরচ কেন অনেকে আমরা জানি না। আপনারা একটু আমার দিকে তাকান, আমি সংক্ষেপে কথা বলবো, লম্বা সময় বলা যাবে না। আমাদের সভাপতি সাহেব কথা বলবেন, এরপর প্রধান আলোচক আছে, খুব শর্ট টাইমে কথা বলবো, একটু আমার দিকে খেয়াল করেন। কালেমা সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করা জরুরি কেন? এখানে যারা যুবক ভাই আছেন একটু হাত উঠান তো দেখি, শুধু যুবকরা একটু হাত উঠান। মাশাআল্লাহ 90% উপরে যুবক, আলহামদুলিল্লাহ। আপনারা একটু আমার দিকে তাকান, আমার যুবকদের দরকার, এই ক্ষেত্রে যুবকদের বুঝটা আমার দরকার। আপনাদের এই তালতলি এলাকার একটা ছেলে, ও থাকে শহরে, তো বিয়ে করছে, বিয়ে করে প্রথম দিন বাসরাত্রি করে নাই, ও বউকে বাড়িতে রেখে ঢাকা চলে গেছে। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, স্বামী আর স্ত্রীকে ফোন করে না, খোঁজ খবর নেয় না, কাপড় চোপড় দেয় না, খাবার দাবারের ব্যবস্থা করে না, চিকিৎসা করে না, অসুস্থ হলে হসপিটালে নিয়ে যায় না, বউয়ের কোনো খোঁজ খবর নেই, প্রেম ভালোবাসা নিবেদন করে না, উল্টো আমার জামাই ঢাকাতে মেয়ে নিয়ে ঘোরাফেরা করে। এইভাবে 1 সপ্তাহ চলে গেল, 1 মাস চলে গেল। কথার কথা একটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। হঠাৎ করে মেয়ে বাবাকে ফোন করলো, ফোন করে বললো আপনি কার কাছে আমাকে বিয়ে দিলেন? বলছে কি হয়েছে? স্বামী আমার সাথে এরকম আচরণ করতেছে, দ্রুত আপনি আসেন। মেয়ের বাবা তালতলি আসলো, আসার পরে ছেলের বাবারে বললো ভাই সাহেব, আপনার ছেলের কাছে আমার মেয়েকে উঠে দিলাম, আপনার ছেলে নাকি আমার মেয়ের সাথে এইরকম আচরণ করতেছে? বললো যে হ্যাঁ, আমি বিষয়টা খেয়াল করতেছি। মেয়ের বাবা বললো আপনার ছেলেকে খবর দেন, এখন যাতে করে সে বাড়িতে আসে। ছেলের বাবা ফোন করে বললো যে বাপজান, খুব দ্রুত, খুব জরুরি প্রয়োজন, তুমি এখন তাড়াতাড়ি তুমি তালতলি বাড়িতে আসো। ছেলে দ্রুত ঢাকা থেকে আসে, চিন্তা করছে কি না কি বিপদ। বাড়িতে আসার পরে এসে দেখলো শ্বশুর, তারপরে তার স্ত্রী, তারপরে তার বাবা। জিজ্ঞেস করলো বাবা খুব জরুরি কোনো সমস্যা? এত তলব, জরুরি তলব দিলেন? তো বসছে। এবার মেয়ের বাবা সহকারে ছেলের বাবা বলতেছে তোমাকে যে বিয়ে করাই না, বিয়ের দিন তুমি বাসরাত্রি করো নাই, প্রেম ভালোবাসা নিবেদন করো নাই, 1 মাস হয়ে গেছে, স্ত্রীর খোঁজ খবর নাও না, ফোন করো না, প্রেম ভালোবাসা নিবেদন করো না, কাপড় চোপড় দাও না, খাবার দাবারের ব্যবস্থা নাই, অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাও না, বাপের বাড়ি নিয়ে যাও না, কোথাও ঘুরতে নিয়ে যাও না, তুমি নাকি উল্টো ঢাকাতে মেয়ে নিয়ে ঘোরাফেরা করো, ঘটনা সত্য কিনা? ছেলে বললো হ্যাঁ, আমার সম্পর্কে যা যা বলা হয়েছে সব সত্য কথা। তো মেয়ের বাবা ছেলের বাবা বললো তাহলে বিয়ে করছো কেন? বলছে বিয়ে করছি তাতে কি সমস্যা? কথা শোনেন ভালো করে বুঝেন। বলছে বিয়ে করছি তাতে কোনো সমস্যা নেই। বলছে না, বিয়ের পরে তো কোনো ছেলে বউর সাথে এরকম করতে পারে না। এবার ছেলে কি বলে শোনেন। ছেলে বলতেছে এক কাজ করেন, কাজীকে ডাকেন, 2 জন সাক্ষী আনেন, বিয়ের সময় যারা কাজী ছিল, সাক্ষী ছিল, ওদেরকে আনেন। আমি তো বিয়ের আসলে এই কথা বলি নাই, আমি তো বিয়ের আসলে এই কথা বলি নাই যে আমি মেয়ের সাথে বাসরাত্রি করবো, তাকে প্রেম ভালোবাসা নিবেদন করবো, তার কাপড় চোপড় দেবো, তার খাবার দাবার দিব, অসুস্থ হলে হসপিটালে নিয়ে যাব, বাপের বাড়ি নিয়ে যাব, ঘোরাফেরা করবো। ঢাকাতে বিয়ে নিয়ে ঘোরাফেরা করবো না, আমি তো বিয়ের আসলে এই কথা বলি নাই, আমি তো শুধু বলেছিলাম কবুল। কি কইছিলাম? কোন সময় কি কইছিলাম? এই ছেলের কথার মধ্যে সত্যতা আছে না নাই? বলেন আছে না নাই? ছেলে তো সত্যই বলছে, আমি তো বিয়ের আসলে এই কথা বলি নাই, আমি শুধু কবুল বলছিলাম। এবার ছেলের বাপ বুঝছে, ছেলের বাপ কইলো আমি আমার কোন ব্যাকল পোলারে বিয়ে করাইলাম, আমার পোলা দেখি কবুল মানে কি, আলহামদুলিল্লাহ মানে কি এইটাই বোঝে না। বললো বাবা রে গাধার ঘরের গাধা,
বিয়ের আসরে কবুল বলার মানেই হচ্ছে এই কবুল শব্দের ভিতরে আলহামদুলিল্লাহ শব্দের ভিতরে এই কথাগুলো আছে। আজ থেকে সারা জীবনের দায়িত্ব মেয়ের আমার, তাকে প্রেম ভালোবাসা নিবেদন করব, তাকে হসপিটালে নিয়ে যাব, কাপড় চোপড় কিনে দিব, খাবার দাবারের ব্যবস্থা করব, অন্য কোনো মেয়ে নিয়ে ঘোরাফেরা করব না, সারা জীবনের দায়িত্ব আমার। এই কথাগুলো কবুল শব্দের ভিতরে আছে না নাই? বলেন আছে না নাই? আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মনে করি যে এটা শুধু একটা কালেমার ভিতরে কি আছে, কবুলের ভিতরে যা আছে সেম কালেমার ভিতরে আল্লাহর সাথে যখন আমাদের ঈমানের সম্পর্ক হবে ওই সব কথা কালেমার ভিতরে আছে। সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে বিয়ের কথা, ওইটা হচ্ছে ঈমানের কথা। এই কালেমার ভিতরে ঈমানের কথা, গোলামীর কথা, দাসত্বের কথা সব আছে না নাই? কিন্তু আমরা জানি না, আমরা কি করি না জানি না। দেখেন কয়েকটা পয়েন্ট ফাইন্ড আউট করলে বুঝতে পারবেন কালেমার ভিতরে কি আছে। আমি বলতেছি, দেখি আপনারা আমার সাথে একমত কিনা। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই। আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা। আমাদের ইলাহা কয়জন? আমাদের আল্লাহ কয়জন? এই ছাড়া আমরা আর কাউকে ইলাহা মানি? বলেন মানি? কারা কারা মানেন না দেখি তো। আল্লাহ ছাড়া অন্য কেউ ইলাহা মানেন না, হাত উঠান। একজন ইলাহা আল্লাহ। দেখেন মুরব্বীরা, দেখেন এখনই পরীক্ষা করবো কারা আল্লাহ ছাড়া ইলাহা মানে। হাত নামান। এই যে হাত উঠাইলেন, আপনারা স্বীকৃতি দিলেন আল্লাহ ছাড়া কেউ ইলাহা মানেন না। কিন্তু এখন আমি এমন কিছু বাস্তবতার সামনে আনবো, আল্লাহ ছাড়া কয়জনকে ইলাহা মানেন এটা এখনই প্রমাণ হয়ে যাবে। নভেম্বর মাসের সম্ভবত 16 তারিখের দিকে আমরা একটা মাহফিল করছি আমাদের নরসিংদী পুটিয়া বাজারের পাশে। পুটিয়া বলে চিনবে না, পুটিয়া বাজার। কি বাজার? পুটিয়া বাজার। এই পুটিয়া বাজারের পাশে একটা মাহফিল করলাম। যুবক ছেলেরা আমাদেরকে নিয়ে গেল। মাহফিলে যাওয়ার পরে যুবকরা জিজ্ঞেস করলো, ভাই কোন বিষয় নিয়ে আলোচনা করবেন? তা আমি বললাম যে পারিবারিক জীবনের উপরে কিছু কথা বলবো, পরিবার নিয়ে কিছু কথা বলবো। যুবকরা আমার বলছে, ভাই পরিবার নিয়ে কথা না বলে একটু শিরকের উপরে আলোচনা করে। তো আমি বললাম যে শিরকের উপর আলোচনা করবো কেন? আমার সাথে আরো লোকজন কয়েকজন আমার সাথে খাওয়া দাওয়ার বৈঠকে কথাগুলো হয়েছে। আমি বললাম শিরকের উপর আলোচনা করবো কেন? ওই ছেলেটা কি জবাব দিতে শোনেন। ছেলেটা বললো, ভাই শিরকের উপর আলোচনা করবেন এই কারণে আমাদের এলাকায় এমন কিছু পিসায় বাড়িছে, মানুষ এখন এদের গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তো নাউজুবিল্লাহ আসতে বললেন, আপনাদের দিকে এগুলো আছে নাকি? আমি বললাম কি কর? বলছে হুজুর 3-4টা তো রানিং চলতেছে, মানুষ এখন এদের গোসলের পানি নিয়ে খাওয়া শুরু করছে। আমি কইলাম কত জায়গা পাইয়া পানি পড়ে, এটা মানুষ খায় কেন? বলছে না খাচ্ছে। তো কেন খাচ্ছে? উত্তর কি দিতে শোনেন। জিজ্ঞেস করলাম কেন খাচ্ছে? বলছে হুজুর ধরেন একটা মেয়ের বয়স হয়ে গেছে 28 বছর, বিয়ে হয় না। তেমনি তো মার একটা দুর্বলতা, বাবার দুর্বলতা, কেউ বুঝাইতে পরামর্শ দিছে এই বেটার গোসলের পানি খাইলে এই মেয়ের বিয়ে দ্রুত হয়ে যাবে। মা কিয়া ওই বেটার গোসলের পানি না মায়ের খাওয়ায়, মেয়েরে খাওয়ায়, এই বেটার গোসলের পানি খেলে মেয়ের বিয়ে দ্রুত হয়ে যাবে। এইবার আপনারা কত মেয়ের বিয়েটা কার হাতে? এখন কার হাতে? লা ইলাহা। দেখেন আমি অনুবাদ কেমনে করছি ভালো করে বুঝবেন। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি কি আছে আমি এখন বের করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহর একটা অর্থ হচ্ছে এই মেয়ের বিয়েটা আল্লাহ ছাড়া দেওয়ার ক্ষমতার কারণেই লা ইলাহা। না কেন লা ইলাহা? এই কথাটা কালেমার ভিতরে আছে, এটা আপনাকে বুঝতে হবে। ওই বেটার গোসলের পানি খাইলে যদি আপনার মেয়ের বিয়ে হয়ে যায়, এই বিশ্বাস করে যদি আপনি পানি খাওয়ান, আপনার কালেমা বাতিল, আপনার লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল। এটা ঠিক না। জিজ্ঞেস করলাম আর কি কি? ধরেন বিয়ে করছে 6-7 বছর হয়েছে, কোনো বাচ্চা কাচ্চা হয় না। এখন একটা দুর্বলতা, বাচ্চা কাচ্চা হয় না। গ্রামের মহিলারা নানান কথাবার্তা বলে, কেউ পরামর্শ দিচ্ছে এই বেটার গোসলের পানি খাইলে বাচ্চা কাচ্চা হবে। মহিলা গিয়া গোসলের পানি আনছে বেটা, এনে মেয়েরে খাওয়াইছে, এই খাইটা খাইলে মেয়ের বাচ্চা কাচ্চা হবে। নাউজুবিল্লাহ। এবার দেখি আপনারা কি বলেন। বাচ্চা কাচ্চা দেওয়ার ক্ষমতা কার? বাচ্চা কাচ্চা কে দেয়? এই মালিকানা কার? লা ইলাহা। লা ইলাহা এই ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই। লা ইলাহা এই কথাটা কালেমার ভিতরে আছে, আপনাকে বুঝতে হবে। এই কথাটা যে কালেমার একটা অর্থ বের করতেছি।
লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আর কারোরই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা আপনি আল্লাহকে বলেই মুসলমান হয়েছেন। কিন্তু যখনই আপনার সন্তান হয় না, এই চিন্তা করে আপনি ওই বেলা গোসলের পানি খেলে আপনার সন্তান হবে, এই বিশ্বাস করে ওই বেলা গোসলের পানি খাইবেন, তাহলে ওইখানে এসে মুসলমানিত্ব ওইখানে এসে মুসলমানিত্ব আর নাই, মুসলমানিত্ব ওইখানে বাতিল। এই দেশের হাজারো লক্ষ মুসলমান, এই দেশের হাজারো লক্ষ নারী পুরুষ যাদের সন্তান হয় না, বাচ্চা কাচ্চার আশায় বিভিন্ন কবরে চলে যায়, বিভিন্ন দরগায় চলে যায়, ওইখানে গিয়ে গরু ছাগল দিচ্ছে, ওইখানে গিয়ে সেজদা করছে, ওইখানে গিয়ে মৃত ব্যক্তির কাছে সন্তান কামনা করতেছে। এইরকম মুসলমান আছে না নাই? অথচ বাড়িতে বসে বসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, উদাহরণ দিই, কথার কথা আমি বোঝানোর জন্য আর বলতেছি, আপনারা শিখবেন না। ধরেন আমাদের দেশে দুইটা প্রধান রাজনৈতিক দল, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে বিএনপি। এখন আপনাদের এইখানে এক ব্যক্তি বলতেছে দল থাকলে একটাই আছে বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই ছাড়া বাংলাদেশে কোনো দল নাই, কোনো দল মানি না, দল একটাই। এই ব্যাপারে তিনি মাইকিং করতেছে, তারপরে আপনার সমাবেশে বক্তব্য দিচ্ছে, বাজারে বন্দরে ফেসবুকে সব জায়গায় বলতেছে দল একটাই বাংলাদেশ আওয়ামী লীগ, ছাড়া কোনো দল নাই, কোনো দল মানি না। ভালো কথা। স্বাভাবিকভাবে একেবারে মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে সবাই তো মহা হ্যাপি, যে লোকটা আমাদের একমাত্র খাঁটি কোনো লোক যদি তার তলিতে থাকে, তাহলে একমাত্র খাঁটি লোককেই সবাই মনে করছে। পরের দিন সকালবেলা বিএনপির একটা সমাবেশ হচ্ছে, ওই সমাবেশে দেখা যায় সে নাম্বার এক নাম্বার আগের কাতারে দাঁড়ায় বলতেছে ভাই সব আমাদের বিএনপি করা উচিত, দরকার খুব ভালো, এই দেশে বিএনপির দরকার আছে, এরকম কয়েকটা কথাবার্তা বলতেছে। গতকালকে বলছিল আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল, আর আজকে কইতেছে বিএনপির দলটা ভালো, এই দল করা উচিত। আপনি কোন গতকালকের কথা যে আওয়ামী লীগ ছাড়া কোনো দল নাই, এই কথা আছে না বাতিল? কথা কম না, গতকালকের ঘোষণা আছে না বাতিল? আপনি যখনই বললেন আওয়ামী লীগ ছাড়া আর কোনো দল নেই, এই ঘোষণা দেওয়ার পরে আপনি আওয়ামী লীগে যোগ দিলেন, এর পরের দিন যদি বিএনপির মিটিং এ গিয়ে যে হ্যাঁ বিএনপির একটা দল আছে, এই কথা বললে আওয়ামী লীগে আপনাকে রাখবে না বাদ দিয়ে দিবে? আপনি আল্লাহরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনি ছাড়া শব্দ কোনো ইলাহা নাই, আপনি ছাড়া কেউ সন্তান দিতে পারে না, এই ঘোষণা দিয়া আপনি মুসলমান হইলেন। পরের দিন সকালবেলা কবরের কাছে গিয়া আপনি সন্তান চাইলেন। আগামীকালকের গতকালকের ঘোষণা আছে না বাতিল? আর কেমনে বুঝালে বুঝবেন? এর থেকে সহজ উদাহরণ আমার মধ্যে আছে। এদেশের হাজারো লক্ষ মুসলমান কালেমার ঘোষণা দেওয়ার পরে বসে করে বসে আছে। হাজারো লক্ষ মুসলমান কালেমার ঘোষণা দেওয়ার পরেও আল্লাহর সাথে শরীক করতেছে, হাজারো লক্ষ মুসলমান আছে। আপনি বলুন আল্লাহ তাআলা এক। হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা এক। এক মানে কি? এক মানে কি আল্লাহ ছাড়া আমাদের কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো রিজিকদাতা নেই, আল্লাহ ছাড়া আমাদের কোনো সন্তান দেওয়ার ক্ষমতা আর কারো নাই, বৃষ্টি দেওয়ার ক্ষমতা আর কারো নেই। গত কয়েকদিন আগে পত্রপত্রিকা অনলাইনে দেখলাম, বাংলা ভিশন টেলিভিশনে দেখলাম, উত্তরবঙ্গের পত্রিকা জানি বৃষ্টি হচ্ছিল না, ব্যাংকের বিয়ে দেওয়ার মাধ্যমে ওরা বৃষ্টি কামনা করেছে। এইরকম মুসলমান এই দেশের ভিতরে আছে। বৃষ্টি হচ্ছে না, ব্যাংকের বিয়ে পড়াইছে, ব্যাংকের বিয়ে দেওয়ার মাধ্যমে, ব্যাংকের বিয়ে দিলে নাকি বৃষ্টি হয়। বৃষ্টি দেওয়ার মালিক কে? এই ক্ষমতা কার? লা ইলাহা লা ইলাহা। আমার সময় আমাদের দেশে, আমি আরেকটু ক্লিয়ার করি বোঝানোর জন্য বলতেছি, আমাদের দেশে এমন একটা, মানে এটাকে সংগঠন বলবো না ইউনিটি বলবো, এমন কিছু মানুষ এই দেশের মাটিতে বেড়ে উঠতেছে যারা বাংলাদেশের নাগরিকত্বের খাতায় তাদের নামটা মুসলিম, নাম শুনতে হবে মুসলিম, বাবা মুসলমান, মা মুসলিমা নারী, মুসলিম সমাজে জন্মগ্রহণ করেছে। এরকম হাজারো লক্ষ মানুষ এই দেশের মাটিতে আছে। মুসলিম হওয়ার পরেও গিয়ে দেখবেন ওরা বলে যে আল্লাহ বলতে কিছু নাই, নাউজুবিল্লাহ। ওরা আল্লাহরে স্বীকার করে না, ওরা আল্লাহকে স্বীকার করতে চায় না, ওরা ইসলামী হুকুমতকে স্বীকার করতে চায় না।
ইসলামী শাসন ব্যবস্থা, ইসলামী শরিয়াকে ওরা স্বীকার করতে চায় না। তারপরেও মানুষ এদেরকে মুসলমান মনে করে। নাউজুবিল্লাহ কর, নাউজুবিল্লাহ কর। আপনি যখনই বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে কেউ যদি বলে যে আল্লাহ বলতে কিছু নাই, ইসলামে এইটা নাই, ইসলামে ওইটা নাই, এরকম যদি কেউ নাই 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 এই সমস্ত কথাবার্তা বলে, ওই মানুষের কালেমা ঠিক থাকবে। কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন যে আল্লাহ তাআলা এক। আজ থেকে 1450 বছর পূর্বের মুশরিক যারা ছিল তারাও আল্লাহকে স্বীকার করত। আজ থেকে 1450 বছর পূর্বের মুশরিক যারা ছিল, যারা দেব দেবী মূর্তিদের পূজা করত, তারা আল্লাহকে স্বীকার করত। আর আজকের এই সমাজে হাজারো লক্ষ মানুষ আছে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও এরা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে নাকি কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ। কাফেরদেরকে আল্লাহ জিজ্ঞেস করলেন, হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞেস করেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞেস করেন তাদেরকে কে বানাইছে, কে তাদেরকে সৃষ্টি করেছে, একটু জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী জিজ্ঞেস করেন ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, আচ্ছা তোমরা তো দেবদেবী মূর্তিদের পূজা করো, বলো তো তোমাদেরকে কে বানাইছে? কাফের মুশরিকরা জবাব দিল, আমরা দেবদেবী মূর্তিদের পূজা করি এই কথা সত্য, তবে আমাদেরকে বানিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। লা ইয়াকুলুল্লাহ, আমাদেরকে বানিয়েছে আল্লাহ। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাইলে এইবার বলো তো তোমরা তো দেবদেবী মূর্তিদের পূজা করো, চন্দ্র সূর্য কে বানিয়েছে বলো? কাফের মুশরিকরা জবাব দিল, আমরা দেবদেবী মূর্তিদের পূজা করি এই কথা সত্য, এই চন্দ্র সূর্য আসমান জমিন এগুলো বানিয়েছেন আল্লাহ। ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারা শামসা ওয়াল কামার, আসমান জমিন চন্দ্র সূর্য এগুলো আল্লাহ বানাইছেন। ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মা'আন ফাহিয়া বিল আরদি মিন বা'দি মাউতিহা, তাহলে এবার বলো আকাশ থেকে বৃষ্টি দিয়ে মৃত জমিকে জীবিত করে ফসল কে দেয়? কাফের মুশরিকরা জবাব দিল, আকাশ থেকে বৃষ্টি আল্লাহ দেয়, জমিন থেকে ফসলটাও আল্লাহ দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1450 বছর পূর্বের কাফের মুশরিকরা তারাও স্বীকার করত আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, চন্দ্র আল্লাহ বানিয়েছেন, সূর্য আল্লাহ বানিয়েছেন, রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, ফসল আল্লাহ দেয়, আকাশ থেকে বৃষ্টি আল্লাহ দেয়, মৃত্যুটাও আল্লাহ দিবেন। সব কিছুর বেলায় কাফেররা বলতো এগুলো আল্লাহ করছেন, যদিও তারা মূর্তি পূজা করত। আজকের যুগে হাজারো লক্ষ নামদারি মুসলমান আছে, এরা বলে আল্লাহ বলতে নাকি কিছুই নাই। নাউজুবিল্লাহ। এরা বলে দেয়ার ইজ নো গড, এরা বলে আনসিং ইজ নাথিং, যা দেখবা না তা বিশ্বাস করবা না। নাউজুবিল্লাহ। যা দেখবা না তা বিশ্বাস করবা না, যা দেখবা না তা বিশ্বাস করবা না। আমি 1 মিনিটের মধ্যে আমার বক্তব্যটা গুছিয়ে ফেলতেছি। এই কথাটা বলে না দেখেও আমি অনেক কিছু বিশ্বাস করি। আমাদের মসজিদে জামিয়া কাশ্মীর ভাইস প্রিন্সিপাল শেখ মাহমুদুল হাসান মাদানী, আমরা যখন ফাজিল প্রকল্পে ক্লাস করি তখন আকাইদের ক্লাসটার সময়, আকীদার ক্লাসের সময় হুজুর আমাদেরকে বললেন, তোমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়বা, কলেজে যাইবা, একটা সময় তোমাদেরকে নাস্তিকরা এই কথা বলবে, আনসিং ইজ নাথিং, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, যা দেখা যায় না তা বিশ্বাস করি না। এই কথা বলার পরে এই কথাটা যখন নাস্তিকরা তোমাদেরকে এটা বলবে, তখন তোমরা তাদেরকে কিভাবে জবাব দিবা শোনো। হুজুর আমাদেরকে বললেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ক্লাসে ঢুকলো, নাস্তিকদের ক্লাসে